it only for educational purpose. We will not be responsible for your work. হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবার 4th এপিসোডে। তো আজকে আমরা শিখব একটা মজার বিষয়, সেটা হলো যে কিভাবে একটা স্ক্রিপ্ট, টেক্সট অথবা অন্য কিছুকে কিভাবে জাস্ট আমি একটা ধরতে পারেন প্যারাগ্রাফ অথবা যাই হোক একটা মেসেজ হতে পারে, যাই হোক সেটাকে আমি এরকমভাবে রাখতে চাইতাছি, স্টোর করতে চাইতাছি যে সেটা আর কেউ না বোঝে, শুধুমাত্র আমি ছাড়া, এবং আমি যাদেরকে জাস্ট ওটা দিতে চাই, অর্থাৎ যাদের সাথে শেয়ার করলে আমার ওই গোপনীয় যে স্ক্রিপ্ট আছে ওটা শেয়ার করার প্রবলেম নাই, আমি শুধু তাদের সাথে এটা শেয়ার করতে চাই। সো ওইটাকে আমি এমনভাবে সাংকেতিকভাবে রেখে দিতে চাই, শুধু আমি বুঝবো এই টাইপের কিছু। সো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, জাস্ট সিম্পলি প্রথমে প্লে স্টোরে যেতে হবে। সো আমি ডাটা অন করে নিচ্ছি। দেন প্লে স্টোরে যাওয়ার পর আপনার উপরে যে সার্চ বক্স থাকে এখানে লিখবেন ক্রিপ্টোগ্রাফি। সো আমি লিখলাম ক্রিপ্টোগ্রাফি, CRYPTOGRAPHY। সো এটা লেখার পর আপনারা এরকম আইকনের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। সো এটা সিম্পলি ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটা জাস্ট ওপেন করবেন। সো আমি ডাটা অফ করে নিচ্ছি, তা না হলে আবার অ্যাড আসে মাঝে। সো এখানে যে হেডারে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হেডারে। সো এখান থেকে আপনারা এই যে ইনকোডিং নামের যেই টুলসটা আছে এখানে যাবেন। সো এখানে যাওয়ার পর আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বেস 32 ইনকোডার, বেস 64, এখান থেকে যে কোনো একটা আপনি টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ফিল্ড, আউটপুট ফিল্ড, এখানে লেখা আছে ইনকোড, এখানে লেখা আছে ডিকোড। সো এখানে আপনি কি করবেন, এই ইনপুট ফিল্ডে আপনার যে সিক্রেট যেই টেক্সটটা আছে, স্ক্রিপ্টটা আছে, সেটা টাইপ করবেন। যেমন এখানে যদি আমি লিখে রাখি যে উই লাভ আওয়ার কান্ট্রি, সো মাচ। সো এটা লেখার পর ধরেন এটা আপনার যে সিক্রেট স্ক্রিপ্ট, এটা হলো সেইটা, এটা আমার গোপন যে তথ্য আছে সেটা। দেন এখানে আপনি এই যে ইনকোড লেখা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে কিন্তু আউটপুট ফিল্ডে কিন্তু আপনাকে একটা কোড দিয়ে দিয়েছে, এবং এটাই হলো আপনার গোপন যেটাকে বলে সিক্রেট কি, অর্থাৎ এটাই আপনার গোপন টেক্সট। এবং এই লেখাটা আপনি কপি করে স্টোর করে রেখে দেন, অথবা যার কাছে সেন্ড করতে চান গোপনভাবে তার কাছে সেন্ড করেন। দেন ধরেন আপনি একজন আপনার ফ্রেন্ডকে এই লেখাটা গোপনভাবে পাঠাতে চাচ্ছেন, যাতে কেউ না বোঝে, দেখলেও যাতে কেউ না বোঝে। সো শুধুমাত্র আপনার ফ্রেন্ডকে আপনি এটা মানে বুঝতে দিতে চাচ্ছেন। সো তাকেও বলবেন এই সফটওয়্যারটা ইনস্টল করতে। দেন তাকে বলবেন যে এখানে এসে বেস 32 যে ইনকোডার আছে এইটাই ক্লিক করে দেন ইনপুট ফিল্ডে আপনি যেই কোডটা দিলেন ওইটা পেস্ট করে এখানে ডিকোডে ক্লিক করতে, এখানে কিন্তু ইনকোডে না, এটা ডিকোডে ক্লিক করতে পারবেন। সো আমি যদি এখন ডিকোড করি, দেখুন কী লেখা আসছে, আমরা যেই সিক্রেট টেক্সটটা কিন্তু ইনপুট করে যে আমরা কোডটা পেয়েছি, এখানে কিন্তু সেই সিক্রেট টেক্সটটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে। সো এখন বলি যে এটা আসলে কেন আমি এখানে দিলাম, হ্যাকিংয়ের মাধ্যমে দিলাম, কারণ এখানে অনেক সময় আমাদেরকে সিক্রেট চ্যাটিং করতে হয়। তাছাড়া বিভিন্ন ধরনের আমরা যখন পাইথন কোড লিখি, তখন আমরা কোথাও যদি সেটাকে স্টোর করতে চাই, আমরা সেটাকে সিকিউরভাবে স্টোর করতে চাই, যাতে কেউ সেটা চুরি করে তাদের নামে চালিয়ে দিতে না পারে। সো দেখুন আমি এখানে একটা জাস্ট ছোট্ট একটা কোডিং লিখতেছি পাইথন। সো দেন এটাকে আমি প্রিন্ট করে রাখব, প্রিন্ট এ, এবং এখানে কিন্তু আপনার কোডিং পুরো আপনি যদি ট্যাব স্পেস দিয়েও লেখেন সেটাও কিন্তু এখানে উঠবে। সো দেখুন আমি আরেকটা এই জায়গায় প্রিন্ট দিয়ে দিলাম এ, অ্যান্ড এখানে লিখে রাখলাম ইফ নামের একটা সিকোয়েন্স দিয়ে দিই, ইফ ই ইকুয়ালস টু BANGLIDESH, দেন প্রিন্ট হবে এটা। সো এই কোডটাকে এখন আমরা সিক্রেটভাবে স্টোর করতে চাইছি। তো ফুল আপনি এটাকে প্রথমে কপি করবেন। কপি করার পর দেখুন আমি এটা কপি করলাম। দেন ক্রিপ্টোগ্রাফি নামে যে অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করলেন একটু আগে, সেইটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে কোনো একটা এখান থেকে টুলস সিলেক্ট করবেন, যেমন এখানে আছে বেস 32, এবার আমি বেস 64-এ দিলাম। দেন এখানে জাস্ট পেস্ট করে দেবেন।
এখানে পেস্ট করলে আপনি কিন্তু ওখানে যেরকম লেখা ছিল সেরকম দেখতে পাবেন না, কিন্তু সমস্যা নাই, এটা আবার যখন আউটপুটে আসবে তখন ঠিক হয়ে যাবে। সো দেখুন আমি ইনকোড করার পর এই কোডটা দিয়েছে আমাকে, সো এটা আমি কপি করে নিয়ে রাখলাম। এখন মনে করেন সব কিছু ডিলিট দিয়ে দিলাম। এখন এই কোডটা শুধু আমার স্টোর করা আছে। তো এখন আমি এটা এই ইনকোডিং থেকে বেস 64 ইনকোডার দিয়ে ইনকোড করেছিলাম। সো এইটাকে আমি এখন ডিকোড করব, যে কোডটা আমি কপি করেছি। সো দেখেন এখানে কিন্তু ঠিক যেভাবে ট্যাব চিহ্ন দিয়েছিলাম, যেভাবে লিখেছিলাম, জাস্ট কিন্তু সেম সেইভাবে আসছে। এখানে কোনো আপনার একটা স্পেসও ভুল হবে না, জাস্ট যেভাবে লিখবেন সেভাবেই আসবে। সো আজকে এ পর্যন্তই, হয়তো বা একটু নয়েজ বেশি হয়েছে, সো এর জন্য আমি সরি, কারণ আজকে এই সন্ধ্যার সময় হয়ে গেল, আমি আসলে দিনে আজকে বেশি টাইম পাই নাই, সো ভিডিও মেক করতে পারি নাই, সরি, অনেক 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 সরি। সো নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।